أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله العظيم اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا ছোট মায়ের কুল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আল্লামা সাহেব কিবলা ফজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি গ্রামের মুর্দগানদের ইসালে সাদ উপলক্ষে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন সাহেব এবং সৈয়দ মজলিস আলী সাহেব, আজকের এই মাহফিলের অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দা মুসলিম মাই বোনেরা, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনারা তৌফিক দিছেন ওয়াজ মাহফিলের আয়োজন করা। আমার দাওয়াত করছেন, আমি আপনারা মতো হাজির হইতে পারছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় আমরা সামনে খুব দুর্দশাগ্রস্ত সময়। যদিও টাকা পয়সা আছে, যদিও মানুষ আছে, কিন্তু আমরা চিন্তার অভাব। চিন্তা করবার সময় আমরা নাই, এত ব্যস্ততা। মনে করি যে যারা সুস্থ আছি ওরা সবসময় থাকে না, কিন্তু হঠাৎ এমন অবস্থায় ইয়া করি যে আমার এই আশাটা এমন ভেঙে যায়, আইনে নাই। মানুষ হিসাবে আল্লাহ পয়দা করছেন আমরা একটা সাইড খুব পছন্দ করি, তাহলে আমারও আমি বাঁচি, আমি ভালো অবস্থানে থাকি, ও আমারে নিয়ে যে চিন্তা, এই আমারে নিয়ে যে চিন্তা, এই চিন্তাটা যে ঘুরাই দিতে পারবা তার কোনো অভাব থাকতো না। আর আমার চিন্তায় যত ব্যস্ত থাকবো তুমি তার লাগাল খাইতাম না।
এলাকি মানুষের মাঝে ও মানুষ উত্তম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে মানুষের ভালোর চিন্তা করে। আপনি একজন মানুষ, আপনি খেয়াল করতা যে আপনার বাচ্চা বাচ্চার সাথে সাথে অন্যান্য বাচ্চা বাচ্চাও ভালো পরিবেশে থাকত। এই চিন্তা থাকলে বাড়ির মাঝে, গাঁওর মাঝে, মহল্লার মাঝে একতা বাড়ে। এই চিন্তাটা থাকলে সমাজও বিশৃঙ্খলায় যে আর খালি যদি আমার নিয়ে ব্যস্ত থাকি সমাজও বিশৃঙ্খলায় ভরপুর, কি সমাজও শান্তি থাকতে হবে। তাহলে আমারও এটা না। এলাকি মানুষের মাঝে ও মানুষ উত্তম যে মানুষে অন্যজনের বালাই চায়। উত্তম খেনে বলে বালাই চাওয়ার মতো মন যার দিব ই মন হিংসা থাকতে পারত। হিংসা ছাড়া যে মানুষ, হিংসা ছাড়া যে জীবন, এই জীবন হইল উত্তম জীবন, এই মানুষ হইল উত্তম মানুষ। আপনারা বলছেন যেগুলা দুইটা কথা নিয়ে মাত্র আপনার সামনে, হিংসা ছাড়া জীবন আর হিংসা ছাড়া মানুষ। অভাব না পাইলে সম্পদের কদর বোঝা যায় না। লাগি বাপর টাকা পয়সার কদর হওয়ার কাছে নাই। এখানে লেন তো মুফত খাইছ, যেসা ভাই তাইরা সরাইয়া ছিটাইয়া দিলা, যেসা ভাই পালাইরা। যে গড়ে এ ভাঙতে পারে না, ভাঙ্গে অন্যজন। যে মানুষের মুসিবত পড়ছে না, এই মানুষ মুসিবতের অভিজ্ঞতা জানে না। আর মুসিবত না পড়লে শান্তির কদর বোঝা যায় না। মুসিবত না পড়লে শান্তির কদর বোঝা যায় না, অভাব না পড়লে সুখের কদর বোঝা যায় না। এলাকি মানুষের দুইটা সাইড আল্লাহ দিয়া দিছে, সুখ দুঃখ। সুখ থাকলে মুসিবত ডরাইতাম, আর মুসিবত যে মানুষে ডরাই মানুষ গুনাহ করতে পারে না। সুখ থাকলে মুসিবত ডরাইতাম, হায় রে হায় কোন সময় কোন অবস্থা হইব। জওয়ান মানুষ ওগুলা জওয়ান যে একলরি গাছ আইন টান মারি ঘুরে গেছে, ডাক্তার মাল ডাক্তার। এটা কোনো হুনা কথা নাই, আমার দেখা মানুষ, দেখা ঘটনা। আস্তা এলাকা জুড়ে খালি মাল বেটা ডাক্তার। চাষা বাতি জাওলা সম্পর্কে থাকতো মাল বেটা। হঠাৎ একদিন খবর পাওয়া যায় মাল আর বিছনা তুমি উঠতে পারেন না, মানুষে হয়ে কিতা হইছে বলে গত রাত কিতা খাইছিল আর কয়েকবার দাস্ত হইছে। দাস্ত বুঝুন নি, উপরে দিয়েও বাড়াইছে, তলে দিয়েও লিখিত হইল গাছ টান মারি ঘুরাইলি তো বলুনে আর সেই ওনে মানুষ দেখাত গেল খালি খান দিয়ে বুঝছেন কথাটা, খালি খান দিয়ে মানুষের বইনি বেটায় খান্দে এখানে বলে খান্দের কারণে যতদিন মাল আসি তত সময় তার খান্দ নাইছে না।
এখন মাল নাই ও খান্দে। এই খান্দন সব মানুষের আছে, এই খান্দন সব মানুষের আছে। কিলা আছে ভিটামিন বেড়ানির নৌকা বেমারি মানুষ দেখুন যান বালা মানছে, বেমারি মানুষ দেখা সুন্দর বলে এখানে বলে বেমারি মানুষের গেছে অনেক অভিজ্ঞতা পাওয়া যায়, যেটা আপনার জীবনেও ঘটতে পারে, সম্ভাবনা আছে। বেমারি মানুষ বেমার যেদিন করছেন চাইরো ভাই তনি মানুষ দৌড়ি দৌড়ি যায়, পয়লা যাইরা পয়লা দিন, 2 নম্বর দিনও যাইরা, 3 নম্বর দিন বারবা না কমবা কমবা, 4 নম্বর দিন আরো কম, বুঝা বলে বালা মানছে বেমারি মানুষ মান্না নিতে পারে না, সুন্দর মানছে খালা মানুষ মান্না নিতে পারে না, ধনী মানছে গরিব মানুষ দেখতে পারে না। কুটুম তো চইলে মান্না নিতে পারে না। শক্তিশালী মানছে দুর্বল মানুষরে মান্না নিতে পারে না। তেল কমাতে তেল দেওয়া যায়, তুমিও লন্ডন হেও লন্ডন, লাঠা লাগে জানি না না। আর ওলা কুটুম যদি দুর্বল হয় এগুলো যেমন কত দূর হয়ে যাবে, এটা জানি না না। আমরা মানুষের একটা স্বভাব, আর এই স্বভাবের উল্টা খান হইল ইবাদত। আপনি যদি শক্তিশালী মানুষ হন, গরিব মানুষে করতে গেলে শক্তি ব্যয় করা লাগবো না না, এই শক্তি খাল লাগি ব্যয় করলাম আল্লাহ লাগি না, আল্লাহ লাগি। সিটো বইছন, এক মুরব্বী মানুষ পাইছন, হঠাৎ মনে আইল রে আমিও তো আল্লাহ মুরব্বী হইমু, চাচা হইয়া দিলাইছেন আপনার সিটটা, এলে দেখ নানি বহুত দোয়া নহলে আমরা গাড়িতে ও যে ওখানটা করলো। আমার আল্লাহ এত খুশ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা আকরামা শাবুন শাইখান মিন আজলি সিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু ইনদা সিন্নিহি মান ইউকরিমুহু। আল্লাহর হাবিব ফরমান, এক জোয়ান মানুষ, এক মুরব্বী মানুষ দেখিয়া সম্মান করলা, যে আল্লাহ আমার বাবার হয়েছে, চাচার হয়েছে, সম্মান করিয়া শেষ তো সম্মান করে দিয়েছেন। আল্লাহর হাবিবে ফরমান, আল্লাহর কাছে এই সম্মান খানে তো ভালো লাগে, আমার আল্লাহ এই জোয়ান রে মুরব্বী বানাইবা, ওলাল্লাহ খান একজন জোয়ান রে দিয়া সম্মান করাইবা, সম্মান না করাইয়া মুখ দিতা না। এখানের অর্থ গীতা, এখানের অর্থ হইল সম্মানে সম্মান টানে, আর উল্টা খান গীতা অপমানে অপমান টানে। আপনি একজন মানুষের ইজ্জত করুক, এটা বুঝুন যান এখানে লাগাইয়া তুইলা। আপনি একজন মানুষের উপরে দয়া করুক, এখান বুঝুন যান দয়া খান আপনি লাগাইয়া তুইলা। কোন দিনের লাগি? আপনার দুঃসময়ের লাগে লাগি। আমি যে কথা বুঝলাম, মানুষ বেশি অভাব অনটন নাই, কিন্তু চিন্তার সময় নাই।
চিন্তার সময় নাই, কারণ চিন্তার গেলে তো বলা হয় নিবু, তাহলে কি চিন্তার সময় নেই, সব আমরা দৌড়, সব আমরা দৌড়। সময় আছে যে মৌতের খবর মানুষ 8টা দিয়ে আইতা, মোবাইলে দেওয়া করে পাওয়া যায়, সময় কম, বহুত জনি আইয়া জানাজার নামাজ হয় না। ও দিন আজকুর দিন ধনী বালা আসিল দিনা না, যে সময় অভাব অনটন আসিল, 6 মাস 3 মাস পর্যন্ত আটা খাইতা বাজার থেকে, গলাইমা টেকি পড়তো বাজার, বদল বাজারে এক কিসিম ধনী মানুষে আটা খাইতা, অভাবের কারণে আটা নিতা লুকাইয়া, দেখলে মানুষ বলবো অমুকেও আটা খান না, জানি না অনেক কোনো মানুষ অভাবের কারণে আটা খায়নি না, অনেক খায় ডায়াবেটিক ছেলে, দৈন্য খায়, ওটা আটা উঠেছে সম্মান। আমার ওয়াজ উল্টা, ও চিন্তার ওয়াজ, যে আল্লাহ কপাল তনি ফুরুন বাড়ি হরাইলা, আটা হরাইলা, হরাইছেন না নি? আটা হরাইছে, এমন কিলা নাই যেটাও তো আমরা বিয়ে করবি, আটারও হইতো না, ও আটারে রুটি না করিয়া, জাউ করিয়া, পাতলা করিয়া, অভাবের কারণে ফিয়া খাইতা, করবাই কি থাকে 14 মাসও দাম নিতে গিল, আউর কানি নাই, সারাটা বছর চলতা গিলাম, সরকারে গম দিত, গম লইবার লাগে লাইন বেঁধে কাটতা, ইটা কখন তুমি উঠছে নি না না করছে, কিন্তু চিন্তার সময় নাই, চিন্তার সময় নাই, চিন্তা করলে তো বালা খান মনের মাঝে আইব, আর বালা খান তো এক বালা চিন্তায় মানুষের কই নিয়ারি তুলে, বালা একটা চিন্তায় মানুষের কই নিয়ে তুলে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলকের বাদশাহ ছিলেন, নামকরা বাদশাহ। একদিন রাষ্ট্র পরিচালনার বাদে রাইতাইয়া ঘুমাইছেন বাঙ্গা ঘর না রাজপ্রাসাদ, ঘুমে ধরল, খালি রাজপ্রাসাদ হইল ঘুমনি না, ঘুমে ধরলে বন্ধ ঘুমানি যায়, এক করট লওয়া যায় না, আতা বললো আমি উড়া খানা এক করট উড়ে যাই, নাও তো ঘুরে ঘুরে কিছু কম মাতেন জন্য মনে মনে রাখেন না, বলে মাত্র তো ওয়াজ চলতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আর ঘুমে যদি ধরে না তো রাজপ্রাসাদ হতে ধরে না, বাদশাহ ডাইনে একবার করট ফিরান, বাবু একবার ফিরান, ঘুমে ধরে না, তখন ঘুমে না ধরলে কত বালা কোথাও আয়, কত বাদ কোথাও আয়, মাথা ফ্রেশ করা যায় না, ফ্রেশ না হইলে তো ঘুমে ধরত। হঠাৎ একটা আওয়াজ আইছে, আওয়াজটাও এমনি নাই, এমন সময় বাদশাহ চিন্তা করেন রে, সারাটা দিন ভর মানুষের গোলামি করি, কিন্তু যে আল্লাহ আমারে বানাইলা, ই আল্লাহর গোলামি কি পরিমাণ সময় দিলা, এটা চিন্তা নেই। এমন সময় একটা আওয়াজ হয়েছে, সাধু আমার বেসান জানো, এখানে ওয়াজও গেছিলাম, উনি দেখি ওয়াজ বল না, তারা কয়েকজন মানুষ মুরিদি কল্লা দিয়েছে, তো আমি দেখলাম আপনারা আমার বাড়িতে যান না, বলে আমি আপনারা বাড়ি চাই, আপনারা আমার বাড়ি চান না, বেজারিলে আমি দোয়া করে দিতাম, কোন দিনা দিনা বেজার না, কারণ ও যে আপনারা চাইরা, আপনারাও আমার লোকের শরীর নেন,
আর মুরেদি চাইলে বা শুকনো দিলাইলে আমার অন্যান্য কিচ্ছা করে বাচ্চা কোন সময় মারতাম না, যে উয়া করি না কিচ্ছা বাধ্য লাগে জানি না না। তো এটাও এটাও যদি চাই যদি ইটা কোথায় দি ফাজাইতে না চাইলে ফাজানো যায়। বাদশাহ খন্ডে সারাটা দিন মানুষের গোলামি করি এক সাব্বাসী খাইবা লাগি জানি না রোড করিয়া দিলেই বা তাদের টেস্ট দিল আর ধন্যবাদ তোমার হবা। হ্যাঁ রোড হইল তাই খেতে হইবা যদি নিয়ত সহি থাকে এ আগের হইবা, নিয়ত সহি না থাকলে ও আততালি হইবা। যদি মানুষের খেদমতের নিয়ত থাকে বহুত কিছু পাইবা, আর যদি হিকার থাকে না তো আততালি খানো পাইলা, কতজন মিললে আততালি দিল। বাদশাহ খন্ডে সারাটা দিন মানুষের গোলামি করি এক সাব্বাসির লাগি, কিন্তু যে আল্লাহ এত দামি গোলাম আমারে বানাইলা, ই আল্লাহর লাগি কি পরিমাণ সময় বের করি, এটা চিন্তা না। এমন সময় আওয়াজ হয়েছে সাদা। বাদশাহ জিজ্ঞাসা তুমি? বাদশাহ আমার একটা উট আড়াইছি, উটটা খুঁজানি তাইছি আর উঠছি কি তার বসা। বাদশাহ বন্ধে বেকুফ উট ফারে জঙ্গলে গিয়া তুকায় মানছে, আমার সাদর উপরে তোর উঠাইতে হইতো নি। আমি বেকুফ না আপনি বেকুফ কি লাভ? যে আল্লাহর গোলামি করবা লাগি চিন্তা করায়, ই আল্লাহরে কিতা ফারে জঙ্গলে না গিয়া রাজপ্রসাদ আল্লাহ পাইবাইনি। ওনার বাদে তখন বাদশাহ মোর ঘুরি গেছে, বুঝলাম চিন্তা নাই, কোন চিন্তা লাগি গেলে এখানে বুক উচাত চলে যায়। তো চিন্তা করতে করতে বাদশাহ সিদ্ধান্ত নিছেন কি খাইল গিয়া মন্ত্রী পরিষদ দেখতে রাষ্ট্রদের এই মুখেছেন যে কথা নেই, কারণ সামান্য পদ ভাইলে এখানে সারবার মনে হয় না, পদ এমন একদিন দুনিয়াত যে মানুষে লাথি মারতে পারে এই মানুষ মানুষ, আর দুনিয়ার লাঠা যে ছাড়তে পারে না বুঝন যান, বুঝ আছে মরবার আগে, মরবার আগে বুঝ আছে। আমি বলছি না, বুঝলাম না নেই 4 নম্বর দিন বেমারি দেখার কেউ যায় না, এখানে ঘুষাই মরে। পরের দিন বাদশাহ মন্ত্রী পরিষদ সব কিছু গোছাইলিছ, তারা ছাড়তে রাজি নাই, তাই কিন্তু সিদ্ধান্ত বাদ দিতে রাজি নাই। সব দিয়া ইরাকের দজলা নদীর পারো গিয়া বসবাস শুরু করছেন। সুবহানাল্লাহ। কথাটা আছে আল্লাহ হইতে হইলে বিশ্বনাথ ঘুমাইয়া যদি খান পাত্তা শুনুন, এনর দামে আর আপনার দামে ব্যবধান আছে না? ব্যবধান আছে, একটা ওজন হইব না নিতে। ইরাকের দজলা নদীর পারো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম গিয়া বই গেলাম, ইলা যারা জমিন বইছ এরা লাভবান হয়েছেন না না? আপনারা অনেক হয়তো মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন, যারা গেছেন না তারাও খেয়াল করুক। ওই যে গারে হেরা জবলের মুখ গত মার্চ আল্লাহ আসলে আমাদের 2-3 বছর দেখাইয়া সিঁড়ি দেওয়া গেছে, 600 সিঁড়ি জানি না 1100 সিঁড়ি, 1100 সিঁড়ি পাইয়া জবলের নূরে যদি সঙ্গে উঠো
যে গুহা যেন কোরআন শরীফ নাজিল হয়েছে গাড়ে হেরা লামতে সময় আরো 1100 ওটাই নামায় 2200 সিঁড়ি নাকি আমি উনি এত লইয়া উঠা লাগে তা বহু সময় ফিরে যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় না তাশরীফ নিছিলা এই সময় সিরিয়া ছিলনি আল্লাহ নবী হনো যাইতেন আল্লাহ কইছিলেন নি হনো আও আমি কোরআন শরীফ দিবনে না তাই হনো গিয়া ধ্যান মগ্ন থাকতা আল্লাহ কো জানি আল্লাহর মহব্বত ও থাকতে 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 হঠাৎ একদিন আল্লাহ দয়া করি জিবরিল আমিন দিয়া কোরআন শরীফ পাঠাইলানি না না তাহলে ওলা তুমি আইছেন যে আল্লাহর ওলি ওলা পারে জঙ্গলে গিয়া থাকতানি না না আমরার মুর্শিদ কিবলা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির হিনে হায়াতে তান মুরিদ হরে ফুলাউরার ফুলতলার ফারো সিল্লাত বইতানি নানা কিতা বুঝা গেল আল্লাহ বাইতে হইলে পারে পর্বতে সমুদ্রে সাগরে নদীর কিনারাত গিয়া সিল্লা দেওয়া লাগে ইশারা জেন দিছে ওই নিন কোন নাই আসলে তেন কিতা উঠ তুকানিত আছিলেন না ও আচ্ছাই সারাটা রাজ্য বসাই দিয়া ইরাকর দজলা নদীর পারো গিয়া আল্লাহর গোলামি শুরু করলাম 2 মাস পরে খাদ্যমন্ত্রী ও দজলা নদী ভাই খাদ্যের জাহাজ লইয়া যাইয়া হঠাৎ দেখুন নদীর কিনারাতে যত চাই নত লাগে যেমন বাদশাহ ইব্রাহিম এমনি আদমের মতো আর মুখটা ছোট হয়ে গেছে আল্লাহর গোলামি করতে হইলে আপনি গীতা ফুটফুটা থাকবানি যে তোর মধ্যে এতেকাফ যে আমায় যারা সত্যিকারের এতেকাফ করো এটার মধ্যে একটা পরিবর্তন হয় না কারণ যে কোনো সময় যে সময় আল্লাহরে আপনি দেওয়াত লাগে দিবা এই সময় আর এই বুসবুসি করতো না এই সময় কিছু হোক না হইতে কারণ খালিস ভাবে কিছু দিলে কিছু মিলে ও খাদ্যমন্ত্রী জাহাজ বিরাইয়া তান পরিচয় করলা সত্যি তান ইব্রাহিম ইবনে আদম যে কোনো জায়গাতে দুজন মানুষ এখানে থাকলে একজন মানুষের একটা মায়া লাগে না আমরা ভাই ভাতিরা যে বিদেশ থাকবো ও মমি সিং কুমিল্লা রোলা বিভিন্ন ডিস্ট্রিক্টের 5-7 জন এখানে থাকলে কত বিশ্বাস হয় একজনে আটজনের বাড়ি ঘরে যায় দেশ আইয়া মাল সামানা নেই টাকা পয়সার লেনদেন হয় এগুলো বিশ্বাসে না আর এই বিশ্বাসের উৎপত্তিটা মায়াতো নিনা বিশ্বাসের উৎপত্তিটা মায়াতো তো এতদিন চললা এক পার্লামেন্ট এখন একটা মায়া হয়েছে না জাহাজ আর জাহাজ বড়া খানি বা ঋণ দেখা যায় কোনটা নাই অথচ আমরা বাদশাহ কান্দা দিয়া বলো বাদশাহ ইব্রাহিম ইবনে আদম আপনারে আমরা এত সম্মান করলাম রাখবা লাগি আপনি এই বাদশাহী ছাড়িয়া ফকিরি বেশে দজলা নদীর ভারো আইয়া কি আরাম পাইরা যে যে থালো না এই থাল বুঝেন বুঝেন একজন মানুষ সারা রাত চুরির খুঁজে আসছে চুরি পাইছে না নদীর খান্দা তাইয়া পানি লাড়ে রাত পাও দর ওপারও একজনে হাত পাও দইরা দেখো আমার এখন হাউস উঠতেও আসতো খালি গাড়ি আর একটা তাল আছে না
আর হৌবারও দেন আতফাউলাররা হিন কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তো হিন কইরা রে আমি তো একলা না সবাইও তাহাজ্জুদ করবা দিও থাল হমাননি বেশম কোন থাল হজা গইলে মানুষরে উপরে তুলে আর কোন থালে মানুষরে নিচে নামায় এবার তো থাল হজা স্টিমার বড়া খাদ্য ওরাই হৌ থালে মাতে বাচ্চা কি আরাম পাইরা ও কি আরাম পাইরা কথাটা একটা ঠেলা না ও বাচ্চা আসলা সালা ঠোঁট সিলাই করা সালা শুইয়া ছিলেন ও শুই ফেলার জন্য নদী দজলা নদী পালাইয়া ফেললে নদীর মাছ আমার সুইটা তুলিয়া দে ওকে সুবহানাল্লাহ মাছে মুখো করি সুই তুলিয়া দিলাইছে ডালব পাখি ইশারা দিছে পাখিটা ঠান্ডা খাচ্ছে ওকে সুবহানাল্লাহ ও ধন্যবাদ ও খাদ্যমন্ত্রী হল এতদিন আমি তোমরার বাদশাহ ছিলাম যার প্রয়োজন পুরাইতাম পারছি আমারে আততালি দেয়া সাব্বাসি দিছ সম্মান করছ যে আমি মানুষের গোলামি ছাড়িয়া আমার মালিক ও মৌলার গোলামিত লাগি গেলাম এখন দেখি আমার প্রয়োজন যে ভাই চাই ভাই পূরণ আল্লাহর ওলি যারা এরার কথা গাছে হুনে মাছে হুনে শুনে নি না বরং পুণ্যা শেষ নাই আল্লাহর ওলির মহব্বত হামাইয়া এরার রং বদলি যায় আচ্ছা বলতে চাই যে দুনিয়াতে কত ফার পর্বত করি রয়েছে না কিন্তু দুইটা ফারের কথা আল্লাহ কোরআন শরীফ মাত্র সাফা মারুয়া কোরআন শরীফ আছে না ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ দুইটা ফার একটা হইল সাফা আর একটা হইল মারওয়া এই দুইটা ফার আল্লাহর নিদর্শন হইয়া গেলা খিলা এই দুই ফারে কিতা হলো কত দামি যে আল্লাহর বান্দি হযরত হাজার আলাইহিস সালাম তার বাচ্চা সহ ইব্রাহিম আলাইহিস সালামে মরুভূমির মাঝে তৈয়া গেলা আল্লাহর হাওলা হইয়া আল্লাহর হাওলা হইয়া হাজার আলাইহিস সালাম শান্তিতে মরুভূমির মাঝে বই গেলা কিছু সময় বাদে দেখো ছোট বাচ্চা তো গরমে দুই ঠুট হুকাই গেছে জিফরা বার হয়ে গেছে বারোই বানা মরুভূমির গরম উনো খেয়ে মাতে উতারে ওবাই আনো না লিখতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আসলে আমার এই লম্বা মাঠ ঠিক না এখন ঘুমেরও সময় সিন্নিরও সময় সংক্ষেপ করে লিয়া হাজার আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা তো আল্লাহর হাওলা করে সামনে তৈয়া গেছে ও টাইম ফুয়ার টুটুক না দেখিয়া ইসমাইল আলাইহিস সালাম ও টাইম অনুরাখিয়া সফা তুমি মারুয়া যান মারুয়া তুমি সফা টাইম উলা 7 নম্বর চক্কর দিয়া কিতা লাগে যায় পানি লাগে 7 নম্বর চক্কর দিয়া কোনে যখন ইসমাইল আলাইহিস সালাম ওর যে বালুর মাঝে ফাও লাগরা আর ওখান তুমি পানি উঠে
ও কোয়া নানি জমজম কিয়ামতের আগে পরে এখানে শেষ হয়ে বলি আর বাবা ইয়ে হইলে তো মজা পেটর বুক যায় গিয়া পানি খাইলে জমজম একটু বুক বোঝা যায় না তো হোটেল তো নিয়ে আইয়া দিয়ে বললাম করম শরীফ হামাইলাম ও হামাইও অন্য তোয়া পানি টিপা মাইও গ্লাস লইয়া ওয়ান টাইম গ্লাস খাও পেট বুঝিয়া খাওয়া খানে খেললুম আর যদি ওটা হাজুর হুজুর খাইলাই আর কোনটা লাগে দুইটা হাজুর খাইলাই জমজমর পানি মৌত সারা সকল বেমারের ঔষধ মৌত সারা সকল বেমারের ঔষধ জমজমের পানি ও ওখান থেকে বার হইল জমজম আচ্ছা পানির অভাবে দৌড়িছিল আল্লাহ পানি দিল শেষ না নেই কিন্তু ও কাছে আপনি যদি উমরাতেও যান হজও যান সাফা মারুয়া চাই না হলে ওই বলি এই দুইও পারো দৌড়া এখানে বলে হোক যে আল্লাহর উপরে ভরসা রাখিয়া আল্লাহর বান্দি হযরত হাজের আলাইহিস সালামে দৌড়িছিলা আল্লাহর কাছে এত মায়া লাগছে আল্লাহর কাছে এত পছন্দ লাগছে আমার বান্দি আমার উপরে ভরসা রাখিয়া দৌড়া পানির লাগি এমন পানি আল্লাহ দিলা এই পানি তারা রসিলাই না এমন পানি আল্লাহ দিলা আর আল্লাহ দৌড়ের নিশানাটা কিয়ামত পর্যন্ত রাখি দিলা আমার বাড়ি যারাও আইবার এরা হজ করতে হইলে উমরা করতে হইলে ই সাফা মারওয়া দৌড়িতে হইবা আমার বান্দির অনুসরণে সুবহানাল্লাহ তো কথা কিতা বলে আল্লাহর লাগি যদি কেউ ত্যাগ করে এই ত্যাগটা আল্লাহর কাছে দামি হয়ে যায় এবং এই আল্লাহর বান্দারে কেউ মহব্বত করলে তারও রং বদলে সূরা কাফ কুরআন শরীফের সূরা জানি আসহাবে কাফ কয়েকজন জওয়ান মানুষ এক জালিম বাদশার জুলুমের বয়ে দেশ ছাড়িয়া এক মাটির গুহার মাঝে হামাইছিল তারা লগে কুত্তায় লইলিছিলা কুত্তার দিল আল্লাহর মায়ার বান্দা হওয়ার মহব্বত আমানির কারণে এই কুত্তাটারে আল্লাহ হাসরের ময়দানে আখিরাত এই আল্লাহর মায়ার বান্দা হওয়ার লোক সারাইতা না সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখানে বলে আল্লাহর মহব্বত যার মাঝে হামাইছে তার মহব্বত যার মাঝে হামাইব হেও দামি হইব সুজা এক ঘটনা দেখাই বরফির সাগর বাড়িতে বলি আল্লাহ হইছে বাগর উপরে সোয়ার হইয়া নগাই সাপরে সাবক বানাইয়া বলি আল্লাহ বরফির সাগর বাড়ি আইয়া খাদিম রে কই খেয়া সোবা বাড়ি আমার বাগর খানি দেও বরফির সাহেব বাড়ি থেকে খাদিম রে কই আল্লাহ রে বলি আইসুন খানি চাইরা বাগর তো আমার গাবিটা দিলাম খাদিমে গিয়া কইছেন ও গাবি নিতাবি ও বাগে গাবির শাসির মাঝে ধরছে জাফটা মারে কি বলি আল্লাহর বাগে ও খুনা বরফির সাহেবের বাড়িতে খাল খাল কুত্তার গুছা উঠে গেছে হই রে ই কোন ওলি বরফির সাহেবের গাবির উপরে বাঘ দিয়ে হামলা চালাই দিলা বরফির সাহেবের গাবির উপরে বাঘ দিয়ে হামলা চালাই দিলা ই বাঘ রে আজকে যাইতে দিতাম না
বরফির যাবার বাড়ির কুত্তায় ইউলি আল্লাহর বাগর শাশির মাঝে ধরে দিছে আর বাগে গাবি ছাড়ি দিছে বুকে সুবহানাল্লাহ ওলি আল্লাহ দেখরা নি না দেখতেও তেন চিন্তা লাগছে আমি আমার চিন্তা তো আছি না নি ও তেন চিন্তা লাগছে চিন্তা করিয়া ও খুঁজাইয়া দেখুন কেন বরফির যাবার বাড়ি বুকে সুবহানাল্লাহ মানে হুকে চাই কুত্তায় যে বাঘ আটকাইলায় কিন্তু চিন্তার দরকার নেই না ও তাই একটা শের একটা কবিতা তৈরি কিছু নি বলি আল্লাহ তাই কোন সগে দরবার মিরাসু সুখাহি করবে রব্বানি কেবর সেরা সরফদার সগে দরবারে জিলানি ওইরা ও জমিনের মানুষ পুনরে ওলি আল্লাহর দরবারের কুত্তা বন যদি আল্লাহর কিনারা লইতাই ওইরা ও দুনিয়ার মানুষ ওলি আল্লাহর দরবারের কুত্তা বন যদি আল্লাহর কিনারা লইতাই চাও কেবর সেরা সরফদার কেননা ওলি আল্লাহ বরফির সাবর জিলানি সাবর বাড়ির কুত্তা বাঘের উপরে মর্যাদা পাইছে কুত্তার বুজুর্গি না কেবর সেরা সরফদার সগে দরবারে জিলানি সগ মানে কুত্তা ফার্সিতে জিলানি সাবর বাড়ির কুত্তা বরফির সাবর বাড়ির কুত্তা বাঘের উপরে সব মর্যাদা পাইছে শক্তিশালী হইছে এটা কুত্তার ক্যাপাসিটি নাই বরফির সাবর ক্যাপাসিটি জানি না না কার পক্ষ লইয়া বরফির সাবর পক্ষ লইয়া কুত্তায় ঘরে ই কোন অলি আল্লাহ তান বাঘ দিয়া বরফির সাবর গাবি খাওয়াই লাইতা ইজাত বাঘ রে যাইতে দিতাম না দিছে ওরা কথাটা কি তা যে আল্লাহর যে মহব্বত করুন তানরে কোনো মানুষে মহব্বত করলে আল্লাহর মহব্বত এই না মাননি না না এমনকি মানুষ নাই যদি কোনো কুত্তা বিলার মাঝে ও আল্লাহর মহব্বতের মানুষের মহব্বত থামাই যায় ইটাও ঠানি যায় আল্লাহর গোলাম এটা যে সে কথা নাই ও যে আপনারা অত সময় ধরে মাটিত বই রয়েছে অত সময় ধরে যে মাটিত বই রয়েছে এটা একটা ত্যাগ আল্লাহ আপনারা এই ত্যাগকে কবুল করুক আর একটা জিনিস পাই যে আমরা যা কিছু দেখলাম আসলে এটা ইলা নাই যতটুকু আমরা দেখলাম এটা ইলা নাই মনে আছে নি ভাইলা কথা এটা বুঝলাম 4 দিনের দিন নাই ও মানুষের খান্দাত গিয়া জিজ্ঞাও ভাই আপনার অবস্থা কিতাব আল্লাহর বান্দায় চৌকে দি পানি ছাড়ব আর এমন মাতিব যে মাতে আপনার খাম আইব কিতামাত জানি কইতাম নি কিতামাত আল্লাহর বান্দায় কইব সারাটা জীবনের অভিজ্ঞতা আপনারে জানাই দিব 2টা কথা দিয়া আমি হার লাগি কি করলাম রে এখন দেখি কেউ আমার না ওই যে জিলাপির মা একজন আসলা আমার জীবনের সাথী এই তো শক্ত রয়েছেন জানি সেই নে আউলা দৌলা আমি নাই ওনে আমারও না ওখানে নাম জানি
আমি কার লাগি কি করলাম রে, এখন দেখি কেউ আমার না। এটা উনি শুনতে ভালো লাগবে, কিন্তু যে মানুষে এটা হইব ডারে চৌকে যেখানে লাগবে। অথচ উপরে কিতা করলাম, ও ঘুরিরে কিতা করলাম, ও বউ বিনি লাগি কি কষ্ট করলাম। আজ দেখি আমার এই দুঃসময়ের সাথী কেউ নাই। ও দুঃসময়ের সাথী বানাইতে হইলে কিতা করা লাগে। ইকান যদি করি না, যে আমার ভুয়া আমার হইতো নাই, আমার বউ আমার হইতো নাই, আমার ঘুরি আমার হইতো নাই। ও কথা হইল আমার ওয়াজ। ও দুঃসময়ের সাথে কিলা করতাম। আপনি যদি হাফিজে কোরআন বানান, ওইব আপনার ও সময়ের সাথী। আপনি যদি আপনি স্কুলও পড়ান, কলেজও পড়ান, আর ই বুয়া ঘুরে আপনি আল্লাহ লিখিকান। নামাজ পড়ে যাবে স্কুল কলেজে বললে মানুষ বাদ হয়ে যায়নি, বকল নাই। পরিবারের খুঁটি, পরিবারের যদি খুঁটি শক্ত থাকে, স্কুল কলেজ ভার্সিটি যেখানে পড়ুক শক্ত থাকবো। আপনার হৌ দিনের লাগে ও যদি উলা উঠালে, বাচ্চা কাচ্চারা যদি উলা তৈয়া যায়, তে দেখবা যে ও বাচ্চায় আমারে এমন সময় এমন কাম করব, এমন কাম করব। ও গত রাত্রে এক বাড়ি চলে আসলাম, মুরব্বী তো আমার হইরা হুজুর, আমার বাবু বিদেশ থেকে নিয়ে আইয়া কতদিন যে আমার খান্দা খানা আসিল, ও যাইতো কি মঙ্গলবার আমি আমার ভুয়া দিতাম কিনা। বুঝা যায় যে আমার বাপে আমারে যেটা করছে নতা আমার ভয় করে। বাপে তান বাইর কিছু দুঃখ নাই, আর ভয় খালি ও বাবা বাদ দিলাও রে বাবা, এটা মানুষের স্মরণ কইবা, ও বাবা আমরা আল্লাহ দিছেন তো চাষা খাইলেও কে দেবা, যদি বলবো যে ইসে খোয়ানি বলতে বাপে বারবার ফালতাইয়া বল, কিন্তু খুব কষ্ট করি আমি বার কি ভাইয়া ইকান কিনছি বেটা সেই দেখান দিছি, বুঝছেন নি? বাপে তার বাপে তার চাষার কথা কইরা, চাষায় তো নেছে কি নেনি ও কইরা বেটা তুই বস বাদ দিলাইতাম, ইকান আমি বার কি ভাইয়া কিনছি বে। ও বাবা আমি নো ফ্রান্স আসি রে, এটা জায়গা কিনেই মনে তোমার আল্লাহ দিবান, এটা বুঝা। ও শেষে কইরা হুজুর আমার বাবু যতদিন বাড়িতে আছে আমার যেমন আমার বাপল্লা খান মায়া করিয়া যা, বেশতে গেছে বেশতে গেছে। ওলা ভয় বিছনাথ করলে মা বাপরে করবো না ছাড়বো, ওলা ভয় বানাইতাম না, ইলা ভয় বানাইতাম, আল্লাহর কাছে কইতাম। ও সময়ে জানেননি ফুয়ার উপরে হক কত খান, যে ফুয়া গুরু থাকতে জেলা তার কোনো জায়গা লাগতে আমার আপত্তি আছিল না, ঠিক ঠিক আমি ওলা বিছনাথ করি গেলে আমার কোনো অঙ্গ ই ভয় লাগতে আপত্তি নাই, আমি যেমন তার খুব ভাল লাগা কেন কই কথার শেষে নিয়ে পৌঁছাই। ওকে যাই আপনার বাপর গুমুত আপনি সাফ করলে খুশি লাগবো, যদি আপনার বিবি আপনার বাপর ঘর বউ কান করলে বেটির লাগি জুলুম হইব, আপনি ইনসাফ করুন। হ্যাঁ, কিন্তু আপনার পেশাব পায়খানা ইবেটে সফা করা ফরজ। আপনি যদি পেশাব পায়খানা করবেন ইবেটে সফা করা ফরজ, কিন্তু আপনার বাপরটা আপনার করা ফরজ। এবার আপনি কথা লইতে পারতেন।
কিবা আপনি গজালি করেন এই বাবা বন্ধ করে গীতা 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 এটা সৌজন্য যদি আপনার ভাই চাইয়া করি, কারণ বউ তৌরিমদের কারণে বউ বিনি নষ্ট হইয়া যায়। এটা মনে করে এটা হাসা করে ও ব্যক্তিও বেটির বউ বিনিরে ওলা দল্লা জমা করে ইটা হরিণ দুজক যাইবা, ইটা হরিণ দুজক যাইবা যে তাই বউ বিনিরে সাতাই। বরং শিক্ষা দেওয়া, শিক্ষা দিয়া আপনি যদি আপনার আচরণ দিয়ে একজন মানুষে আপনার দাসত্ব করাইতে পারবে, এটা আপনার কৌশল, এটা আপনার মানবতা। আর আমার ঘর তোলে এগুলো করি বান্দিগিরি করতো, এই বেটি বান্দি নাই, হদিস কোরআন নৌকা সামনে আমার ভয় বিয়া করিয়া আনলো করি বেটি বান্দিনি না। মাই গো, তোমার ঘুরির জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, আর এই বেটিরে যে জ্বালাও এটা তোমার সুন্দর লাগে। এটা ইসলাম না, এটা মুসলমানি না। মুসলমানি হইল আদর্শ। আমার দেখান আমি কর্ম একজনে যদি আমার সহযোগিতা করে তারে আমি খাইলা তুলি, এই যে ইনসাফ, এই ইনসাফের লাগে শিক্ষা দরকার নিনা না, শিক্ষা দরকার। একটা জিনিস ধারাবাহিক খাইলাম বলি আমি যা চাই, আমি যেটা করাইতাম সেইটু করতো না, এটা না। ও আসল কথা না কইলে বিশেষ করিল ওই সময় আপনার ভয় যদি আপনার গুমুত সফা করে তা লাগে সার্থক হইব। আর সফা কেনে করত আপনি গুমুত গড়াগড়ি করুন, অন্য যদি ওজন কোরআন শরীফ করে গুণা হইব না সব হইব গুণা। তাহলে আপনার লাগে হক কিতা যে ফয়লা হইল আপনার এই যে মুরব্বী এই যেইনু তাবুকা এমনি আপনি সফা পাকিটা রাখিয়া বাদে ইনো আগরবাতি জ্বালাইয়া গোলাপ জল ছিটাইয়া এর বাদে কোরআন শরীফ পড়তা। যদি ইলা পড়ুন তো শয়তান খান্দা তাইতো না। আর হিগালা ডাকিয়া ঢুকে খেতা উঠা দিয়ে রাখছুন, তাই পেশাব করলা পায়খানা করলা রুনুবিয়া কোরআন শরীফ পড়লা, ইটা ইসলাম নাই, ইটা মুসলমানি নাই। ও যত সময় পর্যন্ত ওলা আপনি আপনার বাবারে আপনার মারে ওলা পাক সাফ রেখে তিলাওয়াত করবা, আশা করেন যান এই বেটির মৌত বালা হইব, শয়তান খান্দা তাইতো হতো না। তাহলে এই সমস্ত মুসিবতের সময় এর লাগে বাচ্চা কাচ্চার এলা তুল্লা নেওয়া দরকার না। ও দুঃখা অত টাকা খরচ করি লন্ডন তুমি আইলো, মা বা কোনো মররা হে হকুটাক বইয়া খালি কান্দে। এবার শয়তানে বেগতি করিলার আইয়া আজরাইলের লগে, আজরাইলে জানবার কররা শয়তানে বেগতি করিলার, আর এ লন্ডন তুমি আইসে পাইয়া হকুটাক কান্দে। তার খান্দার এই সময় দরকার নেই, এই সময় তো সাহায্য করতে আইয়া পাক সাফ করিয়া খানোর খান্দা কলিমার তলকিন দিত, কোরআন শরীফ পড়তো, সাহায্য করতো মানে ইকেন না করিয়া ও পুরি দুগো কোনটা খোয়া তিনগো কিটা ও মা গো ও বাবার লোকে খান্দে ওটা মা বাবার হক নেই, ওটা মুসলমানি না, এটা মুসলমানি না ভাই। মুসলমানিটা খুব কঠিন, খুব কঠিন। তো শেষ যে কথাটা হইয়া আমরা বাচ্চা কাচ্চার ভাই খেয়াল করতাম, চিন্তা করিয়া এরারে আমরা গড়িয়া তুলতাম, আমরা রৌ নিদানের সময়। আচ্ছা ও যে আমি চিল্লাইরাম আপনারা গুনগা, ও যে মৌতের আগে কার কিতা হইব হইতাম পারবেন, ও দিনের প্রস্তুতি কিতা, ও যে আওলাদ আল্লাহ আমরা দিছি, যদি আওলাদের মতো আওলাদ যে এর দ্বারা আমার জেলা সুখের কারণ, আমার ভাড়া প্রতিবেশী ও তার যে কোনো মানুষের খামি আইবে এই বাচ্চাটা। এলা মানুষ গড়িয়া তোলা দরকার নিনা না, আমরা ভাবলে চেষ্টা করতাম। আর বিশেষ করে আমরা পারিবারিক ভাবে নমাজের প্রশিক্ষণ দিতাম, কারণ আমি আমার বিবি
এর চাইতে ঘনিষ্ঠ দুইজন মানুষ তো আর নাই। আচ্ছা বাবা এই চাই আমি আমার বিবি ওই যে দুইজন মানুষ, এর চাইতে ঘনিষ্ঠ আর আছে না? আর ঘনিষ্ঠ মানুষ না। ওনে আমি যদি আমার বিবি লোকে পরামর্শ করি আমরা নামাজ মজবুত হয়ে যাই, আমরা গুরুতা এটা দেখতো না তো, বুঝছো তো? আমরা যখন করবো আমরা গুরুতা এটা দেখতে আমরা আইস্তনি ওখানটা করি। যে পরিবারের নামাজ আছে আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ দিই, আর যে পরিবারের নামাজও দুর্বলতা আছে আমরা একটু সবল হইতাম না, সবল হইতাম। আল্লাহ আল্লাহ আমারও সবল করতে আপনারাও সবল করতে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।